হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো এই যে আমার সকল ভাই বোনদের সাথে একটা জিনিস শেয়ার করতে চলে আসলাম, যে ভেন্ডি সবাই তো গুলগুল কইরা পয়লা পয়লা ভাজি করা হয়, তাই না? সবাই এভাবেই খান, কিন্তু এভাবে লম্বা কইরা পয়লা কেউ ভাজি কইরা খাইয়ে দেখছেন কিরকম লাগে? আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে ওইটার থেকে। তো এই যে এটা কিন্তু স্বাদটাই অন্যরকম। তো এই যে আমি ভেন্ডি ভাজি আমার করা শেষ, আমি অলরেডি এই যে মশলা কিন্তু কষায় নিছি, আর এই যে ধুন্দুল আর আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর তার সাথে খুব পছন্দের একটা জিনিস আমার এটা দিচ্ছি, এই যে দেখুন, কারণ ভেন্ডি, তো ভেন্ডি কিন্তু আমার মানে ধুন্দুলের সাথে ভালো লাগে, পুঁই শাকের সাথে ভালো লাগে, অনেক ভালো লাগে এগুলার সাথে যদি ভেন্ডি দিই। তো আমার কাছে ভালো লাগে, আর কার কার কাছে আমার মতন ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন। তো যাই হোক, বাড়ির থেকে আসছি পরে মানে ঠিক মতন খাওয়া দাওয়া কাজ কাম কোনো কিছুই ভালো লাগে না। মাঝখানে একটু একটু করে শেয়ার করতেছি, পুরোপুরি ভিডিও আপনাদের সাথেই করলাম না, কারণ বললামই তো কোনো কিছু এখন ভালো লাগে না, একটু আলিস্বামি ধরে গেছে। কারণ এতদিন বোনের বাড়ি ভঞ্জির বাড়ি বেড়াই আসছি, বৈশা বৈশা খাইয়ে আসছি, তাই না? তাই শরীরে আলিস্বামি হয়ে গেছে, বুঝছেন? তো ইনশাল্লাহ আগামীতে সব ভিডিওগুলাই ফুল ভিডিও দিব। তো এগুলা, এই তরকারিগুলা ভাজিটা কীরকম লাগছে অবশ্যই কিন্তু জানাবেন। আর এই যে আমি মাছ অলরেডি দিয়ে দিছি, আর তরকারিটা রান্না করা হয়েছে রুই মাছ দিয়ে। তো এই যে তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, খাইতে কীরকম লাগবে অবশ্যই জানাবেন। আল্লাহ।